নমস্কার বন্ধুরা, আমি বিনা আর তোমরা দেখছো লেজেন্ড আর্টস। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আরও একটি খুব সুন্দর এবং সহজ আসনের ডিজাইন। তো চলো বন্ধুরা দেখে নিই। প্রথমে আমরা একটি ঘরে ছুঁচটিকে তুলে নেব এবং যেই ঘরে ছুঁচ তুললাম সেই ঘর থেকে ওপরের দিকে পরপর 7 নম্বর ঘরে গিয়ে ছুঁচটি নামিয়ে দেব। এবার আমরা প্রথমে যেখানে ছুঁচ তুলেছিলাম সেই ঘর থেকে পাশাপাশি 4 নম্বর এবং 4 নম্বর থেকে ওপরের দিকে পরপর 4 নম্বর ঘরে গিয়ে ছুঁচ তুলব এবং তার উল্টো দিকে 7 নম্বর ঘরেতে গিয়ে ছুঁচ নামিয়ে দেব। তাহলে আমরা একটা যোগ চিহ্ন পাবো। এবার আমরা ওপরের ঘর থেকে পাশাপাশি 4 নম্বর ঘর অবধি গুনে গুনে যাব এবং 4 নম্বর ঘরের ভেতরের দিকে কোণের ঘরটিতে আমরা ছুঁচটি তুলব এবং নিয়ে যাব ঠিক তার উল্টো দিকে, মানে নিচের যে ঘরটি আছে তার পাশাপাশি 4 নম্বর ঘরের ভেতরের কোণের ঘরটিতে। একই জিনিস উল্টো দিকেও করব। এইভাবে আমরা একটি স্টার পেলাম। এবার স্টারের ডগার ঘরেতে আমরা ছুঁচটিকে তুলব এবং সেই ঘর থেকে ওপরের দিকে পরপর 8 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচটিকে নামিয়ে দেব। তারপরে আমরা ছুঁচ তুলব যেই ঘরে ছুঁচ নামালাম সেই ঘরের নিচের ঠিক কোণাকুনি ঘরটিতে এবং ছুঁচটি নামিয়ে দেব যেখানে ছুঁচ তুলেছিলাম তার ঠিক পাশের ঘরটিতে। এবার এই একই জিনিস আমরা উল্টো দিকেও করব। এবার আমরা যেখানে ছুঁচ নামালাম তার নিচের কোণাকুনি ঘরটিতে ছুঁচটি তুলব এবং ফিরে যাব সেই একই ঘরে যেখানে প্রথমে ছুঁচ তুলেছিলাম। এক্ষেত্রে আমরা আর পাশের ঘরে বা নিচের ঘরে যাচ্ছি না, আবার একই জিনিস উল্টো দিকেই করব। উল্টো দিকের ঘরটিতে ছুঁচ তুলব এবং ওপরের দিকে এক ঘর কমিয়ে ছুঁচটি নামিয়ে দেব। এর পরের লাইনটির ক্ষেত্রে আবার এক ঘর কমিয়ে আমরা ছুঁচটিকে তুলব এবং ছুঁচটি নামাবো এর আগে যেখানে ছুঁচ নামিয়েছিলাম তার ঠিক নিচের ঘরটিতে এবং একই জিনিস উল্টো দিকেও করব। ওই নিচের ঘরটিতে ছুঁচটি তুলব এবং ওই এক ঘর কমিয়ে ছুঁচটিকে নামিয়ে দেব এবং আরও একবার আমরা একই জিনিস করব, এক ঘর কমিয়ে ছুঁচ তুলব এবং ওই একই ঘরেতে আমরা ছুঁচটিকে নামিয়ে দেব। দুদিকেই একই জিনিস করব। আমরা যদি সেলাইটা এইভাবে করি তাহলে আসনের উল্টো দিকে বেশি উল নষ্ট হয় না, কিন্তু যদি আমরা বারবার ছুঁচটিকে ওপরে তুলে ছুঁচটিকে নিচে নিয়ে আসি তারপরে আবার ওপরের দিকে তুলে নিচের দিকে নিয়ে আসি তাহলে কি হয়, একই পরিমাণ উল আসনের উল্টো দিকেও নষ্ট হয়। তোমাদের যেরকমভাবে সুবিধা হয় তোমরা সেই রকমভাবে করো, কিন্তু হিসেব আমাদের সববারে একই রকম থাকবে। এবার পাশের ফুলটি শুরু করার জন্য আমরা ডান দিকের পাপড়ির ডগা থেকে পাশাপাশি 8 নম্বর ঘর অবধি গুনে গুনে যাব এবং সেই 8 নম্বর ঘরেতে ছুঁচটিকে তুলব এবং ওই ঘর থেকে পাশাপাশি 7 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব এবং আগের নিয়মে আমরা স্টার তৈরি করব এবং ওই স্টারের চারিদিকে আমাদের ফুল তৈরি হবে। ওপরের দিকের ফুলের ক্ষেত্রেও একই নিয়ম, পাপড়ির ডগা থেকে ওপরের দিকে পরপর 8 ঘর ছেড়ে আমরা ফুল তৈরি করব। বেগুনি ফুলগুলির মাঝখানে যে চৌকো ফাঁকাগুলি থাকবে সেখানগুলিতেও আমরা ফুল তৈরি করব। তার জন্য দুটো ফুল যে ঘরের মধ্যে জয়েন্ট হচ্ছে সেই ঘর থেকে পাশাপাশি 8টি ঘর ছেড়ে আমরা আবার স্টার তৈরি করব এবং সেইখান থেকে একই নিয়মে আমরা ফুল তৈরি করব।
এবার আমরা ফুলগুলির চারিদিকে বর্ডার তৈরি করব। এটা করা খুবই সহজ। ফুলের ডগাতে আমরা ছুঁচ তুলব এবং পাপড়ি দুটির মাঝখানেতে আমরা ছুঁচটি নিয়ে যাব ফাঁকা ঘরেতে, এবং স্টারের কোণেতে ছুঁচটি তুলে আবার মাঝের ঘরেতে নিয়ে আসব, এবং আবার পাশের পাপড়ির ডগাতে ছুঁচ তুলে আবার মাঝের ঘরে নিয়ে আসব। এইভাবে একটি সাইড কমপ্লিট হলো, এবং এইভাবেই ফুলের 4টি সাইডই আমরা কমপ্লিট করব। এটি করা খুব সহজ, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলে ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আমার এই আইডিয়াটা। এছাড়াও আমার ভিডিওগুলিকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সঙ্গে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন আসনের ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।